এইখানে আজকে কমিটিও করে দিয়েছে। আপনারা এই আলামত না বুঝতে এই কমিটি মাত্র একটু বাড়াবাড়ি করব না আপনাদের কাছ থেকে রাজনীতি আর জ্ঞান আমরা আরেকটু শিখতে হইবে, কারণ আপনারা 7 দিনের জন্য দলের কমিটি দেয় নাকি এই বুঝতে থাকেন, সমস্যা নেই, আপনারা থাকেন। আমার দায়িত্ব ছিল আপনাদেরকে ডাকি মতো। আমার আহ্বান আজকে আমার উপরে যারা আক্রমণ করছে, উলাইন্ডাতে আমার উপরে হামলা করে নাই, আপনারা সবাই দেখছেন না? সেই ঘটনা আমি একটা মামলা দায়ের করছি। আমি ভদ্র ভাই নিরিবিলি থাকতে চাই, আমি একটা দল করি, আসি বিএনপির সাথে আন্দোলন সমিতি, তারেক রহমানের সাথে একটা ব্যক্তিগত সম্পর্কের কারণেই অনেক বঞ্চিত হয়ে আমরাও বিএনপির সাথে, কারণ আমার একটা দল 2টি আসন দিচ্ছে, তাও কিন্তু কোনো ই নেই। ঠিক আছে, তারেক রহমান বলছে জাতীয় সরকার করবে, ঠিক আছে, অনেকবার মূল্যায়ন করেছে, আমরা একটা দল, তাও আছে। আপনাদেরকে একটু বলি, কমিটির মধ্যে সব এটা তারেক রহমানের ডিসিশন, তারেক রহমানকে চ্যালেঞ্জ করে ভাই বিএনপি কেউ করতে পারে না। বাবুল ভাই আপনাদেরকে ভুল বুঝাইতেছে, আর আপনারাও সব কিছু বঞ্চিত হয়েছে। আপনারা আসেন, আপনারা আসেন, দাদু ভাই নিয়েই আমি দাদু ভাই 1 মিনিট মেম্বার আপনি এই যে দুঃখ থাকলে বলেন, সবাই বিশাল অরণ্য নিয়ে থাকবে, বলেন বলেন ভাই, মোবাইল দাদা মনের মধ্যে এই দেশের সন্তান না, আপনি আমাদের ভাই, আপনি আমাদের ভাই, কিন্তু এই আপনাকে যদি একবার দেখতাম 17 বছর একটু আমাকে যদি দেখতেন, আজকে আমরা একটু চিন্তা ভাবনা আপনার জন্য করতাম। এছাড়া আমরা দেখিনি, এই জন্য আমরা কথা কইতে বাধ্য হয়েছি। আমরা এই রাজপথে এই আন্দোলন করছি হাসান মামুন আমাকে নিয়ে, যার জন্য আমাকে আজকে আর পিছে থাকতে হয়। আপনি তো আমাকে ঠিক আছে ভাই, আপনি বলছেন ওই যে একটা কথা মাইন্ড করেন না 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 না, অনেকে বলে আমি যে কবার হামলার শিকার হয়েছি, ওই কয়বার হাসান মামুন গ্রেপ্তার হয় না, এটা বলেছে হামলার শিকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি মানে একটা দ্বিতীয় পার্লামেন্টের মন্ত্রীর পদমর্যাদার, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বগুড়া ব্রাহ্মণবাড়িয়া হামলার শিকার হয়েছে। কেন? আমরা বিএনপি জামাতের সাথে আন্দোলন করি, ইভেন আমারও বিএনপি জামাতের এজেন্ট বলে, যে কয়বার রক্ত ধরাইছি ওই কয়বার হাসান মামুন রাস্তার মিছিলও যোগ হয় না। আমি বলছি আপনাদের আবেগ আছে, আপনাদের রাজনীতি সাধারণ মানুষ বুঝি। আমি বলি আপনারা 3 শুনে আমাকে তালার শুনে রাজপথে এটা আপনারা আর কিছু না, দলগতভাবে আপনার কথা শতভাগ সত্য, যে দলগতভাবে বিএনপি নির্বাহী কমিটির সদস্য ছিল, ছাত্র নেতা, সে যদি বিএনপি করতো আপনাদের সাথে পারিবারিক সম্পর্ক তৈরি হয়েছে, এবং তাকে সবাই আপনার প্রোটোকল নেতৃত্ব বিএনপির নেতা, সে তো বিএনপির মূল নেতা তারেক রহমানকে মানে নাই, তারে 2বার ডাকতে বলছে, বুঝে নাই। তো দল তো ব্যক্তির শোনে, অনেকে বলছে একজন আজকে আপনার এই যে 5ই ইয়ের পরে 5ই ফেব্রুয়ারি বলছে দল তাদের জন্য আজীবন নিষিদ্ধ। কোন জায়গায় কমিটি করছে, এইখানে আজকে কমিটিও করে দিয়েছে। আপনারা এই আলামত না বুঝতে এই কমিটি মাত্র একটু বাড়াবাড়ি করব না, আপনাদের কাছ থেকে রাজনীতি আর জ্ঞান আমরা আরেকটু শিখতে হইবে, কারণ আপনারা 7 দিনের জন্য দলের কমিটি দেয় নাকি এই বুঝতে থাকেন, সমস্যা নেই, আপনারা থাকেন। আমার দায়িত্ব ছিল আপনাদেরকে ডাকি মতো। আমার আহ্বান আজকে আমার আহ্বান